চলো আজকে আমরা 10 বিঘা জমি ধান চাষ করে কত লাভ হবে দেখব। তাহলে সাধারণত 1 বিঘার আমি ক্যালকুলেশন বার করব। প্রথমে 1 বিঘা আমন ধান চাষের হিসাব। প্রথমে দেখব খরচের ধরন, তারপরে পরিমাণ মানে কত পরিমাণ লাগবে, তারপরে ইউনিটের দাম মানে প্রতি কেজি, তারপরে মোট খরচ। তাহলে 1 বিঘা ধানে বীজ 8 কেজি লাগবে, প্রতি কেজির দাম হবে 40 টাকা করে। তাহলে 8 গুণা 40 320 টাকা। তাহলে বীজের খরচ লাগবে 320 টাকা। জমি চাষ করার জন্য ট্র্যাক্টর বা গরু লাগবে, গরুর খরচ লাগবে 1200 টাকা। সার লাগবে ইউরিয়া 25 কেজি, ডিএপি 15 কেজি। সারের দাম গড় 25 থেকে 35 টাকা প্রতি কেজি থাকবে। তাহলে সারের খরচ 800 টাকা লাগবে। তারপর হচ্ছে কীটনাশক বা আগাছা সাফাইয়ের জন্যে 500 টাকা খরচ পড়বে। বীজ ফেলা থেকে রোপণ পর্যন্ত মজুরি 12 দিন সময় লাগবে, 12 দিন টাইম লাগবে। এক একজনা মজুরি 350 টাকা করে। তাহলে 12 দিন লাগবে 350 করে, এক একজনা হবে 4200 টাকা। মজুরি খরচ পড়বে 4200 টাকা। আগাছা পরিষ্কার ও সার প্রয়োগের মজুরি 6 দিন লাগবে, ও এক একজনের মজুরি 350 টাকা করে। তাহলে 6 দিন লাগবে, 350 গুণা 6 2100 টাকা খরচ পড়বে। আগাছা পরিষ্কার আর সার প্রয়োগের জন্য 2100 টাকা খরচ পড়বে। 7 নম্বর হচ্ছে ফসল কাটা ও মাড়াই মজুরি 10 দিন লাগবে, এক একজনের হাজিরি 350 টাকা করে। তাহলে 10 গুণা 350 3500 টাকা খরচ পড়বে। ফসল কাটা ও মাড়াই মজুরি খরচ পড়বে 350 টাকা, 3500 টাকা। অন্যান্য খরচ পরিবহন ভাড়া আরও ইত্যাদি 1000 টাকা পড়বে। তাহলে আমরা এগুলা টোটাল খরচগুলো সব খরচগুলা টোটাল করলে 13,620 টাকা হবে। মোট খরচ 13,620 টাকা। এবারটি আমরা দেখব আয়। ফসলে কত আয় হবে গড়।